বাড়িতে একটু চিকেন বেঁচে গেলে এইভাবে একটা রেসিপি বানিয়ে দেখুন। এর জন্য আমরা 400 থেকে 450 গ্রামের মতো চিকেন নিয়েছি। সঙ্গে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, কাজু বাদাম, তার সঙ্গে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজ কুচি নিয়েছি। আর আমরা এখানে বেগুন আর ক্যাপসিকামকে এভাবে কেটে নুন দিয়ে ভেজে নিয়েছি। একটা কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে গোটা মশলাগুলো দিয়ে দিতে হবে। তারপরে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে। এই রান্নায় এইটাই কিন্তু সবথেকে বেশি সময় লাগে। ভাজার সময় একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যখন দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তখন এর মধ্যে আমরা কাজু বাদাম, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। ভালো করে একটুখানি মাখিয়ে নেবো ২-৩ মিনিট। তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আরও ৫ থেকে ৬ মিনিট ভালোভাবে কষিয়ে নেবো। তারপরে আমরা এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে মসলার সাথে মাখিয়ে নিতে হবে এবং চিকেনটাকে কষতে হবে প্রায় ২০ থেকে ২৫ মিনিট। চিকেনের মধ্যে আমরা অল্প পরিমাণ লবণ দেবো এবং যখন মশলাটা খুব ভালোভাবে কষে আসবে, তখন আমরা এর মধ্যে মশলা দেওয়া জলটা দিয়ে তারপরে বেগুন, ক্যাপসিকাম ভাজা আর সামান্য একটুখানি টমেটো সস দিয়ে দেবো। এবারে আমাদের কষতে হবে প্রায় ১০ থেকে ১৫ মিনিট একদম লো ফ্লেমে। দেখুন এরকম যখন টেক্সচার আসবে, বুঝবেন রান্নাটা হয়ে গেছে। নামিয়ে নিয়ে রুটি, পরোটা, ভাত, পোলাও যাই দিয়েই খান, দারুণ লাগবে। একদম ভিন্ন স্বাদের রেসিপি, অবশ্যই একবার ট্রাই করবেন।